নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাস, প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাসূলের রোজা রাখা দেখে তারাও সাথে সাথে রোজা রাখলেন। রাসূল রোজা রাখতেছেন, এই রোজা দেখে দেখে সাহাবায়ে কেরাম রাখতেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম দেখে রোজা অভ্যাস করতেছেন, তখনও ফরজ হয় নাই। তাহলে প্রথম ধাপে রোজা ছিল অভ্যাসগত রোজা। দ্বিতীয় ধাপে নবীজি যখন কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউম আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে আশুরার 10 তারিখ মুহররমের। জিজ্ঞেস করলেন কেন রোজা রাখো? ইহুদিরা বললেন এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে নীল নদের ওই জায়গা থেকে বিজয় দান করছেন, শুকরিয়া দান, আমরা রোজা রাখি। নবীজি বললেন আমি তো হকদার বেশি, তোমাদের চাইতে মুসা তো আমার ভাই, আমিও তাইলে শুকরিয়া দান এই রোজা রাখবো। সুবহানাল্লাহ। তবে নবীজি রাখলেন। এরপরে সেই আশুরার রোজার জন্য নবীজি নির্দেশ দিলেন, নিজেও রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন ওয়া আমারা বিসিয়ামিহি, তোমরাও রোজা রাখো। এই আশুরার রোজাটা তখন উম্মতের জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ। এখন ফরজ নাই এই রমজানের রোজা আসার কারণে, কিন্তু তখন আশুরার রোজা ফরজ ছিল। এমন ফজিলতপূর্ণ এই রোজা, হাদিস শরীফের মধ্যে আসছে আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন যে ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা সুমুত তাসিআ ওয়াল আশিরা, 9 তারিখও রোজা রাখবা, 10 তারিখও রোজা রাখবা, ইহুদিদের সাথে আমলের বিরোধিতা করার জন্য। এরপরে এক হাদিসে নবীজি বললেন লাইন ক্বাবিলিত তাসি, আমি যদি আগামী বছর মুহররম মাসে থাকি তাইলে আমি এই মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখব।